নমস্কার বন্ধুরা, আজকে ইচ্ছা রন্ধনে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এবং একেবারে ইউনিক স্টাইলে তৈরি করা ফুলকপির পরোটার রেসিপি। সাধারণত কিছু নামকরা ধাবায় এইভাবে এই পদ্ধতিতে ফুলকপির পরোটা বানানো হয়। একবার যদি আপনি এই পদ্ধতিতে ফুলকপির পরোটা তৈরি করে খান তাহলে আপনি জাস্ট এর প্রেমে পড়ে যাবেন এবং বারবারই এই পদ্ধতিতেই ফুলকপির পরোটা বানিয়ে খাবার মন চাইবে। তাহলে চলুন এই সহজ রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আমাদের ফুলকপির পরোটা বানানোর জন্য লাগছে একটা ফুলকপি। আমি একটা বড় মাপের এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এই ফুলকপির প্রত্যেকটা ফুলগুলোকে আলাদা করে নেব। আপনারা চাইলে হাতে করেও এগুলোকে ভেঙে নিতে পারেন, খুব সহজেই এগুলো ভেঙে আসে। এবার এগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। গ্রেট করার সময় খেয়াল রাখবেন একদম মিহিভাবে গ্রেট করবেন না বা মিক্সিতে দিয়ে বেটেও নেবেন না। এইভাবে একটু মাঝারি যে গ্রেটারটা রয়েছে সেইটা দিয়ে এটাকে গ্রেট করবেন। তবে এইভাবে গ্রেট করার সময় আপনি দেখতে পাবেন যে একটু একটু বড় বড় ফুলকপির অংশ রয়ে যাচ্ছে, সেগুলোকে আলাদা করে হাতে চাপ দিলেই ভেঙে যায়। অথবা যদি হাতে চাপ দিয়ে না ভাঙে তাহলে একটুখানি শিলনোড়ার নোড়া দিয়ে হালকা টুকে নিতে পারেন, তবে মিক্সিতে দিয়ে বাটবেন না, টেস্টটা কিন্তু ভালো হবে না। এবার ফুলকপির এই যে ডাঁটাটা রয়েছে এটা আমি বাদ দেব, আর কেবল ফুলটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। সমস্ত ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নেবার পর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, গ্রেট করার পর কিছুটা এরকম দেখতে হয়েছে। এখন এই ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে জল আছে, জলটা যাতে ফুলকপির মধ্যে থেকে বেরিয়ে আসে তার জন্য হাফ চা চামচ নুন আমি ফুলকপির মধ্যে ভালো করে মাখিয়ে দেব। বাড়িতে যে চামচ আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেই চামচের হাফ চা চামচ নুন আমি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে 15 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। এখন একটা গামলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম আটা। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আটা এবং ময়দা মিশিয়ে ফুলকপির পরোটার ডোটা তৈরি করেছিলাম। খেতে অসাধারণ হয়েছিল। 500 গ্রাম আটা নিয়েছি আর তার সাথে 500 গ্রাম ময়দা এখানে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর 2 চামচ তেল ময়নের জন্য দিয়ে দেব। আপনারা চাইলে কেবলমাত্র আটা বা কেবলমাত্র ময়দা দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন, তবে এইভাবে একবার আটা আর ময়দা মিশিয়ে এই পরোটাটা তৈরি করে দেখবেন, খেতে আরও ভালো হবে। ময়নটা ভালো করে মেশানো হয়ে গেলেই রুম টেম্পারেচারের জল দিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নেব। গরম জল দিয়ে মাখার দরকার নেই, গরম জল ছাড়াই একদম রুম টেম্পারেচারের জল দিয়ে মাখলেও পরোটাগুলো খুবই নরম তৈরি হবে। অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে একটা মিডিয়াম সফট ডো এখানে রেডি করতে হবে। ভালো করে ঠেসে এখন এই ডোটাকে আমি মেখে নিয়েছি, আর দেখুন একটা মিডিয়াম সফট ডো এখানে রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে রেস্ট করতে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার যে ফুলকপিটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তার থেকে জলটা আলাদা করে নেব। দেখুন, নুন মাখিয়ে রেখে দেওয়ার ফলে হাতের চাপ দিলেই খুব সুন্দরভাবে ফুলকপি থেকে জলটা এইভাবে বেরিয়ে আসবে। সমস্ত ফুলকপি থেকে জলটা বার করে দেওয়ার পর এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটা 1 চা চামচ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটাও 1 চা চামচ দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা 1 চা চামচ দিচ্ছি। এবার দিয়ে দেব আমচুর গুঁড়ো, এটা হাফ চা চামচের একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কোঁচানো, সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, এটা 4টে কাঁচা লঙ্কাকে আমি দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন, কারণ গুঁড়ো লঙ্কাও এর মধ্যে দেওয়া হয়েছে। আর রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি, আর এখন গ্রেট করা আদা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর গরম মশলা দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো। এখানে সমস্ত মশলাগুলোকেই আমি বাড়িতে যে চামচ ব্যবহার করা হয় সেই চামচ মেপেই দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এখন সমস্ত মশলাগুলোকে একসাথে ফুলকপির মধ্যে মিশিয়ে দেব। এইভাবে কাঁচা ফুলকপির মধ্যে আগে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলে তারপর এটাকে কড়ায় নাড়লে ফুলকপির পরোটার টেস্ট আরও ভালো হয়। আপনারা দয়া করে একবার ট্রাই করে দেখবেন। এবার ওভেনে একটা কড়া বসিয়ে আমি 2 চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম। এখন হাফ টিস্পুনের মতো গোটা জিরে আর হাফ টিস্পুন দিয়ে দেব জোয়ান। জোয়ানটাকে একটু ক্রাশ করে হাফ টিস্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলে। এখন জোয়ান আর জিরেটা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে দেব। তবে এই সময় আপনারা এর মধ্যে হিং সামান্য একটু পরিমাণ দিয়ে দিতে পারেন। যদি গুঁড়ো হিং থাকে তাহলে এই সময় দিয়ে দেবেন। আমার কাছে ডালা হিং ছিল, তাই আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর ওটা আমি পরে ব্যবহার করেছি। এখন ফুলকপির
যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, তবে খুব বেশিক্ষণ করব না, 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করব যাতে ফুলকপির যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যায় আর ফুলকপির ক্রাঞ্চটা কিন্তু বজায় থাকে। এবার যে হিংটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা কিন্তু একটু টেস্ট করে দিতে হবে, কারণ ফুলকপির মধ্যে নুন আগে দেয়া ছিল, যদিও জলের সাথে সেটা কিছুটা বেরিয়ে গেছে, তবে নুনটা কিন্তু একটু চেক করে দিয়ে নেবেন। এখন নুনটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আরও 2 থেকে 3 মিনিট ফুলকপিটাকে নাড়াচাড়া করার পর ফুলকপির পুর একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দেব আর এই পুরটাকে কিছুটা ঠান্ডা হতে দেব। এখন আটা আর ময়দা মিশিয়ে যে ডোটা রেডি করেছিলাম তার থেকে একটু বড় মাপের নেচি কেটে নিচ্ছি আর নেচিটাকে গোল করে একটা বাটি শেপ দিয়ে নেব। মাঝখানটা একটু মোটা রাখবো আর চারধারটাকে এইভাবে চেপে চেপে একটু পাতলা করে দিতে হবে। এইভাবে বাটি শেপ দিয়ে নেওয়ার পর 2 চামচ পুর এর মধ্যে ভরে দিতে হবে। আমি এখানে যে পদ্ধতিতে আপনাদের পুর দিয়ে দেখাচ্ছি, এই পদ্ধতিতে পুর দিলে ফুলকপির পরোটার সমস্ত দিকে পুরটা কিন্তু সমানভাবে ছড়িয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আঙুলে করে চেপে চেপে আমি এখানে পুরটাকে মাঝখানে করে দিয়ে উপরের অংশটাকে ভালো করে সিল করে দিচ্ছি, যাতে বেলবার সময় পরোটাটা ফেটে না যায় আর এক্সট্রা তেল না টানে আর প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলে ওঠে। ভালো করে এখানে সিল করে দিয়েছি। এবার এটাকে বেলে নেব, তবে বেলবার সময় খেয়াল রাখবেন একেবারে পাতলা করে বেলবেন না, একটু মোটা রাখবেন। খুব পাতলা করে বেলতে গেলে অনেক সময় পরোটাটা ছিঁড়ে বা ফেটে যায়। এবার পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা চাটু বসিয়ে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। এখানে 1 চা চামচ দিয়েছি আর এই পরোটাগুলো কিন্তু ভাজতে বেশি তেল লাগে না, খুব অল্প তেলেই রেডি হয়ে যায়। চাটু খুব গরম হয়ে এলে তবেই কিন্তু পরোটাটা ভেজে নেওয়ার জন্য দেবেন। এবার হালকা করে একদিক হয়ে গেলে এটাকে উল্টিয়ে দেব আর এইভাবে উল্টে পাল্টে এটাকে সেঁকে নিতে হবে। কিছুক্ষণ সেঁকার পর দেখতে পাবেন সুন্দরভাবে এটা ফুলতে শুরু করেছে। আমি পুরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা একসাথে 2 থেকে 3টে পরোটা ভেজে নিতে পারেন। আমি দেখানোর সুবিধার জন্য আপনাদের একটা ভেজে এখানে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এখানে ফুলে উঠেছে। এখন এই পরোটাটা পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। আপনারা এই পরোটাটাকে এমনিও খেতে পারেন অথবা এটাকে যে কোনো তরকারির সাথে পরিবেশন করুন, খেতে অসাধারণ লাগে। আর ভিতরটা একটু কেটে আপনাদের দেখিয়ে দেব এর ভিতরে কত সুন্দর পুর দেওয়া হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই শীতে দুর্দান্ত স্বাদের এই ফুলকপির পরোটা বানিয়ে খান। আশা করছি ভালো লাগবেই। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।